আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে কিতাবটি শুরু করব সেটা হচ্ছে নিসাবুন নাহব। তো এই কিতাবটি শুরু করার প্রারম্ভেই ইনশাআল্লাহ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো আমি বোর্ডে লিখে রাখছি। যেমন প্রথমে হচ্ছে যে ইলমে নাহু কাকে বলে। ইলমে নাহু বলা হয়, ইলমে নাহব বলা হয় যে বাক্যে ব্যবহৃত শব্দসমূহের শেষের অবস্থা জানাকেই নাহব বলে। কালিমা তথা মুআরব এবং মাবনির বিবেচনায় শব্দের শেষের অবস্থা জানাকে ইলমে নাহব বলে। দ্বিতীয়ত যদি আসি, ইলমে নাহু কেন পড়ব? কুরআন, হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, উসুল, যে আমাদের মূল যে কিতাবগুলো আছে সেগুলোকে তাহকিকান পড়ার জন্য আমাদের এই ইলমে নাহুটা খুবই গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় প্রশ্ন, ইলমে নাহুর কি কোনো ফজিলত আছে? এই সম্পর্কে যেমন ইমাম আবু বকর মুজাহিদ মাকরামি রহমতুল্লাহ আলাইকে ইমাম সালাব জিজ্ঞেস করতেছেন যে হুজুর, আমরা যারা ইলমে নাহু নিয়ে কাজ করছি, দরস তাদরিস দিচ্ছি, আমাদের কি কোনো ফজিলত, কোনো সম্মান আছে? যিনারা ফিকহ, তাফসীর, কুরআন নিয়ে খেদমত করতেছেন ওনাদের তো অনেক দরজা আছে, আমাদের কি কোনো ফজিলত আছে? ওই দিন ইমাম আবু বকর উনি কোনো উত্তর দেননি এবং স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সালাবকে আমার সালাম দিও এবং তিনি হচ্ছেন প্রশস্ত ইলমের অধিকারী। দেখেন, যিনারা ইলমে নাহু নিয়ে কাজ করেন, ইলমে নাহুর খেদমত করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘোষণা আসছে তিনারা হচ্ছেন যে প্রশস্ত ইলমের অধিকারী। তো আমি যদি আরেকটা কথা বলি যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম কাসাই নাহু ইমাম ফাররাকে সম্ভবত জিজ্ঞেস করতেছেন যে আপনারা তো সবসময় ইলমে নাহু নিয়ে পড়ে থাকেন, যে বড় বড় মাসালাগুলোর কিভাবে সমাধান করেন? তো ওনারা বলছেন যে এগুলোর আসলে সমাধান হয়ে যায়, বা ওগুলো নিয়ে আমাদের তেমন একটা গবেষণা করার বা সময় হয় না, কিন্তু সমাধান হয়ে যায়। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম কাসাই অথবা ইমাম ফাররাকে একটা প্রশ্ন করলেন যে সাহুজ সেজদা আমরা তো কোনো নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে দিই, একটা ব্যক্তির নামাজের মধ্যে একটা ওয়াজিব ছুটে গেল, সালাম ফিরানোর পূর্বে আরেকটা ওয়াজিব ছুটে গেল, এখন তো তার দুইটি ওয়াজিব ছুটে গেল, এখন সে সাহুজ সেজদা কয়বার দিবে? তো ইমাম মুহাম্মদ বলতেছে যে এটা আপনারা নাহব সরফ দিয়ে কি করবেন, নাহব দিয়ে সমাধান দিবেন। তো ইমাম কাসাই অথবা ইমাম ফাররাদ জবাব দিলেন যে আল মুসাগগারু লা ইউসাগগারু, যে ইসিমটি একবার মুসাগগার হয়ে যায়, যে ইসিমকে একবার তাসগীর করা হয় সেটাকে আর দ্বিতীয়বার তাসগীর করা যায় না। অতএব নামাজের মধ্যে ওয়াজিব যতই ছুটুক না কেন সাহু সেজদা একবারেই কি হবে, ওয়াজিব হবে। তো এটাই ছিল। তারপর হচ্ছে যে ইলমে নাহুর আবিষ্কারককে, এই সম্পর্কে আমরা যদি বলি, ইলমে নাহুর আবিষ্কারক হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হচ্ছি মদিনার শহর, ওই শহরে যারা প্রবেশ করবে ওই দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে যে ইলমে নাহবের আবিষ্কারক। অনেকে বলে থাকে নাহুর কায়দাগুলো আকসার কায়দা, খেলাফে কিয়াস বলে ছেড়ে দেয়, তাহলে তাদের মধ্যে নাহবের যে গভীরতা সেটা কম বিদায়, নাহব সম্পর্কে তাদের জানাটা কম বিদায় তারা আকসার কিংবা খেলাফে কিয়াস বলে ছেড়ে দেয়। অথচ আমরা যদি দেখি ইলমে নাহবের পরিপূর্ণ ইলম যার মধ্যে আছে দুই একটা খেলাফে কিয়াস, অধিকাংশ কায়দা কিন্তু খেলাফে কিয়াস না। আরেকটা প্রশ্ন হচ্ছে ইলমে নাহুর গুরুত্ব কি? ইলমে নাহুর গুরুত্ব কি? আমরা যদি দেখি ইমামুন নাহব ছিলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনার বাবা যখন ইন্তেকাল করেন 30,000 দিনার রেখে যান এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ওই 30,000 দিনার থেকে 15,000 দিনার দিয়ে নাহব লুগাতের কিতাবগুলো উনি ক্রয় করেন। তো ওনারা ইমামুন নাহব এবং একজন খুবই মুজতাহিদ ছিলেন। তো ওনারা যদি ইলমে নাহবের প্রতি এত গুরুত্ব দেন, নিশ্চয় আমাদেরকেও আমাদের যে উসুল আছে, আমাদের যে মূল ফনের কিতাবগুলো আছে সেগুলো পড়ার ক্ষেত্রে আমাদেরকেও ইলমে নাহবের মধ্যে অনেক বেশি গুরুত্ব আরোপ করতে হবে। তো আরেকটা যদি কথা বলি ইলমে নাহুর গুরুত্ব সম্পর্কে, আমরা যদি দেখি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন
মান তাবাহহারা ফি ইলমিন নাহওয়ি, যে ব্যক্তি ইলমে নাহউর মধ্যে পাণ্ডিত্য অর্জন করবে, ইহতাদা ইলা সাইরিল উলুম, এই ইলমে নাহউর মধ্যে পাণ্ডিত্য অর্জন করার কারণে সে অন্যান্য যে এলম আছে সেগুলোর মধ্যেও পাণ্ডিত্য অর্জন করবে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকা আবশ্যক যে এই উপমহাদেশের মধ্যে ইমামুন নাহব আল্লামা গোলাম জিলানী মিরাটি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবগুলোর মাধ্যমে আমরা যে দেওবন্দির ঘরানার যে কিতাবগুলো রয়েছে ওখানের মধ্যে যে তারকিবগত যে ভুল ত্রুটি রয়েছে সেগুলো আমরা ইমাম গোলাম জিলানী মিরাটি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা হুজুরের দরজাকে বুলন্দ করুক, জান্নাতের ফেরদাউসের আলা মাকাম নসিব করুক, এবং ইমাম গোলাম জিলানী মিরাটি রহমতুল্লাহ আলাইহিকে সানি আখফাশ বলা হয়। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকা আবশ্যক যে কোরআন মাজিদের যে নুকতার যে কাজ, এই কাজটা করেছেন খলিল নাহবি, উনিও একজন ইমামুন নাহব ছিলেন। তবে ওই যে মহৎ কাজের প্রচার প্রসার করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। অনেকে বলে যে কোরআন মাজিদের নুকতা দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ, এটা কিন্তু ভুল, উনি এটা প্রচার করেছেন। এই কাজটা করেছেন যে খলিল নাহবি। তো আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নুরানি জবানে যে নাহু আবিষ্কার করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাহু আবিষ্কার করেছেন, ওই কায়দাগুলোকে সাজিয়ে গুছিয়ে বলেছেন হযরত আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনশাআল্লাহ আমরা নাহুর প্রাথমিক যে আলোচনা সেটা আমরা জানতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকতা নেসাবুন নাহু শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।